আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআন থেকে তর্জমা করে থাকি। এমনভাবে তর্জমা করি যাতে আপনারা নিজেরাও বুঝতে পারেন এবং কোরআনের তর্জমা করতে পারেন। কিছু সময়ের জন্য আলাদা হন। যদি কোরআনকে আপনারা বুঝে পড়তে পারেন তাহলে এটা আমাদের জন্য একটা প্রশান্ত উৎস হবে। তো আজকে সূরা মুমিনের 31 নম্বর আয়াত থেকে তর্জমা করব। 31 মিসলা মানে অনুরূপ, দাবি মানে স্বভাবের মতো। আবার কোথাও কাদাবি আছে। কাদাবি মানে হলো যে স্বভাব, কা এখানে একটা কা বসানো, যে কাবজবর কা, কাদাবি, কা মানে মতো, দাবি মানে স্বভাব। মিসলা অনুরূপ, দাবি স্বভাবের মতো। কওমি মানে কওম, নুহর সম্প্রদায়ের মতো, ও আদিন আদ সম্প্রদায়ের মতো, ও সামুদা এবং সামুদ সম্প্রদায়ের মতো, ওয়াল্লাযিনা যারা মিন বাদিহিম এবং যারা তাদের পরে, ওমা না আল্লাহু আল্লাহ, ইউরিদু আল্লাহ চান না, জুলমান জুলুম, লিল ইবাদ আব্দুন থেকে আসছে বান্দাদের প্রতি। তাইলে এখানে আল্লাহ বলছে যে আল্লাহ অনেক জাতিদের ধ্বংস করেছেন, মানে আকজাব অনেক দলসমূহকে আল্লাহ এর আগে ধ্বংস করছে। তো এই দলসমূহ কি আল্লাহ বলছে মিসলা মানে অনুরূপ, দাবি মানে স্বভাবের মতো। মিসলা দাবি স্বভাবের মতো, মিসলা মানে অনুরূপ, দাবি মানে স্বভাবের অনুরূপ। কমিন নুহের যে কওম, ও আদিন এবং আদের সম্প্রদায়, ও সামুদা এবং সামুদের সম্প্রদায়, ওয়াল্লাযিনা যারা মিম বাদিহিম, ওয়াল্লাযিনা যারা মিম বাদিহিম, হিম মানে তাদের পরে, বাদি মানে হলো পরে, যেমন বাদ আসর আমরা বলি। ওমা মানে না আল্লাহু আল্লাহ, এখানে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটাকে মুক্তাদা বলে। ওমা না আল্লাহু আল্লাহ, ইউরিদু আল্লাহ চান না, শব্দটা আরদা, আল্লাহ চান না জুলমান কোনো জুলুম, লিল ইবাদ আব্দুন থেকে আসছে, মানে আল্লাহ বান্দাদের জন্য কোনো জুলুম চান না। ও এবং ইয়া কওমি, এখানে হরফ ইয়া মানে ডাকার জন্য হরফে নিদা বলা হয়। হে কওম, ইয়া মানে এখানে হে, ইয়া মানে হে, হে কওম, ইয়া কওমি হে কওম, ইন্নী নিশ্চয়ই আমি, আখফু মানে আমি ভয় পাই, এখানে আ মানে হলো আমি, এ আ মানে হলো আমি, যেমন আউযু আমি আশ্রয় চাই, আখফু আমি ভয় পাই, আলাইকুম তোমাদের ব্যাপারে, ইয়মা মানে দিবস, তানাদ এই যে নাদা নিদা যেদিন ডাকা হবে, মানে কিয়ামতের দিবস। তাহলে ইয়া কওমি হে কওম, ইন্নী নিশ্চয়ই আমি, আখফু মানে আমি ভয় পাই, এখানে আ হইল আমি ভয় পাই, আলাইকুম তোমাদের ব্যাপারে। ইয়মা একটা দিবস, তানাদি এই নাদা মানে ডাকা, তানাদি মানে কিয়ামতের দিবসের ব্যাপারে আমি তোমাদের ব্যাপারে ভয় পাচ্ছি। ইয়া কওমি হে কওম, ইন্নী নিশ্চয়ই আমি, আখফু আমি ভয় করি, আলাইকুম মানে হেনে ব্যাপারে, আলাইকুম কুম মানে তোমাদের ব্যাপারে। যখন এটা বার্বের সাথে থাকে কুম হয়তো তুমি মানে তোমরা, কিন্তু এটা বার্বের সাথে নাই দেখে এটা মুদাফেলাই আলাইকুম তোমাদের উপর, মানে তোমরা উপর হয় না, তো বাংলাও তো বোঝাই যায়। ইয়মা যেদিন, তানাদ যেদিন ডাকা হবে, মানে হলো কিয়ামতের দিবসের ব্যাপারে বলছে। ইয়মা যেদিন, ইউ ওয়াল্লু না, ওয়াল্লা মানে মুখ ফিরাবে, ইয়মা যেদিন, ওয়াল্লা ইউ ওয়াল্লু না তারা মুখ ফিরাবে, মুদবিরিন হলো পিছন দেখায়া, দুবর, এটা হলো দুবর মানে শরীরের পিছনের অংশ। ইয়মা যেদিন, তুওয়াল্লুনা মুদবিরিন, তুওয়াল্লুনা তু মানে হলো তুমি, এখানে তাহলে তোমরা মুখ ফিরাবে, এটা প্লুরাল। তুওয়াল্লুনা ইয়মা যেদিন, তুওয়াল্লু যদি তুওয়াল্লু হয়তো সিঙ্গুলার, আর তুওয়াল্লুনা প্লুরাল, যেদিন তোমরা মুখ ফিরাইবে। মুদবিরিন হলো দুবর পিছনের অংশ দেখায়। মা লাকুম মিনাল্লাহি মিন মাসির, মা মানে হেনে নেই,
লাকুম তোমাদের জন্য, মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিন আসিম কোনো রক্ষাকর্তা, আসিম রক্ষাকর্তা, যে রক্ষা করে সে হইল আসিম। যখন মা হয় তখন মিনের অর্থ কুনু হয়, যেমন এমন মা মানে নেই, লাকুম তোমাদের জন্য, মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিন কুনু। তা তোমাদের মা, এই যে দেখেন যখন মা শব্দের অর্থ হয় না, তখন মিনের অর্থ হয় কুনু। যেমন মা মানে নেই, লাকুম তোমাদের জন্য, মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিন মানে কুনু, আসিম রক্ষাকর্তা। ওয়ামান ইউদলিলি আল্লাহ, ওয়ামান মানে যাকে, ইউদলিলি মানে তিনি বিভ্রান্ত করেন, তিনি বলতে এই আল্লাহ, কর্তাটা হইল এটা আল্লাহ। ওয়ামান যাকে, ইউদলিলি তিনি বিভ্রান্ত করেন, তিনি বলতে এখানে আল্লাহকে বোঝানো হয়েছে, যেহেতু আল্লাহর উপর পেশ আছে এটা কর্তা। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন, ফামা মানে নেই লাহু তার জন্য, মিন হাদি কোনো হেদায়তকারী, হাদি মানে যিনি হেদায়ত করেন। লাকদ অবশ্যই, যে যা সে এসেছে, সে বলতে এই ইউসুফ, এইটা হলো কর্তা, ইউসুফ এসেছে। প্রথমে হলো সে, আসলে সেটা সে নয়, সের বদল ইউসুফ। তাহলে ইউসুফ এসেছে, যা মানে এসেছে তোমাদের কাছে, মিন কবলু মানে ইতিপূর্বে, আমরা কেবলার সাথে পরিচিত, কেবলা সামনে থাকে। বিল বাইনাতি সুস্পষ্ট দলিল সমূহ নিয়ে, এটা প্লুরাল, বাইনাতি সুস্পষ্ট দলিল সমূহ নিয়ে এসেছে। ফামা না জিলতুম তোমরা বিরত হওনি, ফামা মানে হেনে না, জিলতুম মানে তোমরা বিরত হয়েছ, তোমরা বিরত হওনি। ফামা মানে না জিলতুম তোমরা বিরত হওনি, ফি শাকিন সন্দেহ থেকে, মিম্মা হইতে যা কিছু, যে আকুম এসেছে, সে এসেছে, কুম তোমাদের কাছে, বিহি এ ব্যাপারে। তাইলে মা মানে না, ফামা না জিলতুম তোমরা বিরত হওনি, ফামা মানে না জিলতুম, তুম মানে তোমরা, আর এখানে ফামা মানে না জিলতুম তোমরা বিরত হওনি, ফি শাকিন সন্দেহ থেকে, এখানে মিম্মা হইতে যা কিছু, যে কুম তোমাদের কাছে এসেছে, সে এসেছে, বিহি এ ব্যাপারে। হাত্তা যতক্ষণ না, হাত্তা মানে যতক্ষণ না, ইজা যখন, হালাকা তিনি মৃত্যুবরণ করেছেন, হালাক মানে ধ্বংস হওয়ার, এখানে মানে হালাকা তিনি, যেহেতু জবর আছে তিনি, তাহলে তিনি মৃত্যুবরণ করেছেন, এখানে ইউসুফ। হাত্তা যতক্ষণ না, ইজা যখন, হালাকা তিনি মৃত্যুবরণ করেছেন, কুলতুম তোমরা বলেছিলে, কলা কুলতুম তোমরা বলেছিলে, তুম মানে তোমরা, যেহেতু বার্ব এই জন্য এটা কর্তা, প্রত্যেকটা বার্বের একটা কর্তা থাকে। তাহলে কুনতুম তোমরা বলেছিলে, লান্না ইয়াবআসা আল্লাহ আল্লাহ পুনরুজ্জীবিত করবেন না, বাসা বাদাল মাউত আমরা জানি, ইয়াবআসা তিনি পূর্ণ করবেন না, তিনি বলতে আল্লাহ মানে পুনরুত্থিত করবেন না, মিমবাদিহি তারপরে, মিমবাদি এখানে প্রেরণ করবেন না, লান্না ইয়াবআসা তিনি প্রেরণ করবেন না, বাসা মানে প্রেরণ করা, আল্লাহ প্রেরণ করবেন না, মিমবাদিহি তারপরে, মিমবাদি মানে পরে, হি মানে এখানে তার, মানে ইউসুফের পরে রসুল্লাহ, কোনো রসুলকে আল্লাহ প্রেরণ করবেন না। ইউসুফ নবী যখন মারা গেল, তখন তোমরা বললে যে তিনি মারা গেছে, আর কোনো নবী আল্লাহ পাঠাবেন না। তাইলে এটা আবার আমি একটু আবার পড়ি, হাত্তা যতক্ষণ না, ইজা যখন, আখলাকা তিনি মৃত্যুবরণ করেছেন, মানে ইউসুফ মৃত্যুবরণ করেছে, কুলতুম তোমরা বলেছিলে, লান্না বাসা থেকে হলো ইয়াব আসা তিনি প্রেরণ করবেন না, তিনি বলতে আল্লাহ কর্তা, আল্লাহ প্রেরণ করবেন না, মিমবাদিহি তারপরে, রসুলা কোনো রসুলকে, কাজালিকে এভাবে, ইউদিল্লু বিভ্রান্ত করেন, শব্দটা আদুল্লাহ, এখানে একটা আলিফ আছে, আদুল্লাহ, এই আলিফ থাকলে অন্যকে বোঝায়, দোয়াল্লাহ মানে নিজে বিভ্রান্ত হওয়ার, আদুল্লাহ মানে অন্যকে বিভ্রান্ত করা, পার্থক্য আছে কিন্তু। কাজালিকে এভাবে, আদুল্লাহ থেকে ইউদিল্লু আল্লাহ বিভ্রান্ত করেন, এখানে আল্লাহ করতেছে অন্যকে। মান হুয়া, মান মানে ওই ব্যক্তি, হুয়া সে, মুসরিফুন যে ইস্ত্রফানা হলো সীমা লঙ্ঘনকারী, এখানে মুসরিফুন মানে সীমা লঙ্ঘনকারী। মুরতাব, ইরতাবা মানে সন্দেহ করা,
এখানে মুরতাব মানে সন্দেহকারী। রয়বা, এই যে আমরা রয়বা, লা রয়বা আছে না, লা রয়বা ফিহি, এই রয়বা থেকে আসছে ইরতাবা, ইরতাবা থেকে হইলো মুরতাব, যে সন্দেহ করে। আল্লাযিনা, যাদেরকে আল্লাযিনা যারা ইউজাদিলুনা, যারা ঝগড়া করে, আমরা জাদরাল নেতা বলি, যারা ঝগড়া করে ফি আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতের ব্যাপারে, বিগয়রি সুলতান, কোনো দলিলপত্র ছাড়া, আতাহুম তাদের কাছে এসেছে, মানে যারা কোনো দলিলপত্র ছাড়া আল্লাহর বিরোধিতা করে, এখানে বলছে আল্লাযিনা যারা, আল্লাযিনা মানে যারা ইউজাদিলুনা, তারা ঝগড়া করে, ফি ব্যাপারে, ফি আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতের ব্যাপারে, বিগয়রি সুলতান, কোনো দলিল বা প্রমাণ ছাড়া, আতাহুম সে এসেছে তাদের কাছে, ওই যে দলিল প্রমাণ, আতাহুম সে এসেছে, হ্যাঁ সে বলতে এই যে দলিল প্রমাণগুলা বলছে। বিগয়রি সুলতানিন আতাহিম। কাবুরো মানে অনেক বড়, কবিরা থেকে আসছে কাবুরো, মাকতান ঘৃণা, ক্রোধ, ইন্দাল্লাহি আল্লাহর নিকট, ওয়া ইন্দা নিকটে, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তাদের নিকট, এটা অনেক ঘৃণার বিষয়। কাযালিকা এভাবে, তবা মানে হলো যে সিল মারা, ইয়াতবাউ সে সিল মারে, সিল বলতে আসলে হ্যাঁ আল্লাহ সিল মেরে দেন, আলা কুল্লি কলবিন, আলা মানে উপরে, কুল্লি কলবিন প্রত্যেক কলবের উপরে, মুতাকাব্বিরিন যারা বড়াই করে, নিজেকে বড় মনে করে, জাব্বার এবং যারা জাব্বারিন, এবং যারা হইল যে স্বৈরাচারী। ধন্যবাদ।